সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এলিট লাচ্ছা আমাদের রান্নাঘরে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য রয়েছে দুটো রেসিপি, সঙ্গে থাকছেন একজন রন্ধনশিল্পী এবং একজন আপনাদের প্রিয় তারকা এবং সেই প্রিয় তারকার প্রিয় একটি রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। প্রিয় দর্শক, আজকে আমাদের রান্নাঘরে যিনি আপনাদের প্রথম রেসিপি দেবেন তিনি হচ্ছেন বাংলাদেশি একজন শেফ, কিন্তু বিদেশে বসবাস করেন, নাজিম খান। চলুন তাহলে দেখা যাক আজকে আপনাদের জন্য তিনি কি রেসিপি করে নিয়ে এসেছেন। হ্যালো নাজিম, কেমন কি আছেন? অবস্থা? এই তো ভালো। ভালো। ধন্যবাদ। বাংলাদেশে আপনি কতদিন হলো আসছেন? বাংলাদেশে আমার 1.5 সপ্তাহ হলো, আর 2 সপ্তাহ আছে আর কি। আচ্ছা, আপনি এমনি কোথায় থাকেন? এমনি আমি থাকি ভার্জিনিয়াতে। ভার্জিনিয়াতে একটা স্মল টাউন রনকে থাকি আর কি। আচ্ছা, ওখানে কি কোনো কাজ করেন? মানে ওখানে আমি chef? হোটেল রনক এন্ড কনফারেন্স সেন্টারের এক্সিকিউটিভ সুশ শেফ, মানে সেকেন্ড ইন চার্জ যেটাকে বলে এফএনবি তে। আর আমার প্রায়র এক্সপেরিয়েন্স যদি বলি যে তাহলে আমি নিউ ইয়র্ক ম্যারিয়ট মার্কি, যেটা টাইম স্কোয়ারের আপনাদের নিউ ইয়র্কসে যে বল ড্রপ হয়, ওইটা শেফ ছিলাম আমি 5 বছর। ভিউ রেস্টুরেন্টের শেফ ছিলাম, লং আইল্যান্ড ম্যারিয়টের এক্সিকিউটিভ সুশ শেফ ছিলাম, রিস কার্লটন ব্যাটারি পার্ক ম্যারিয়টের লাক্সারি ব্র্যান্ড, ওইটার সিনিয়র শেফ ছিলাম 2 বছর। ওকে নাজিম, আজকে আমাদের দর্শকদের জন্য আপনি কি রেসিপি করে দেখাবেন? আজকে আমি যে ডিশটা করব এটা ইটালিয়ান ডিশ, চিকেন মেলোনেজ। মেলোনেজ অর্থটা হলো ইতালিতে যে স্টাইল অফ মিলান, মানে মিলানের একটা টেকনিক্স, দ্য ওয়ে ওরা করে আর কি। এবং এটা আমি সার্ভ করব মানে ভেজিটেবল সব সালাদের সাথে। হ্যাঁ, এখানে অনেক ভেজিটেবল দেখা যাচ্ছে। হ্যাঁ, টমেটো ভিনেগ্রেট এটার সাথে যাবে। প্রিয় দর্শক, আপনারা জেনে নিলেন নাজিম আজকে আপনাদের চিকেন মেলোনেজ তৈরি করে দেখাবে। তো এই রেসিপি তৈরি করার পূর্বে এই রেসিপির উপকরণগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। মুরগির বুকের মাংস 2 টুকরা, গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো, ময়দা পরিমাণ মতো, ডিম 1টা, অরাগানো 2 চা চামচ, পেঁয়াজ কুচি 4 ভাগের 1 কাপ, রসুন কুচি পরিমাণ মতো, সেলারি পাতা পরিমাণ মতো, টমেটো কুচি 1 কাপ, লেবুর খোসা 1 চা চামচ, ব্রেড ক্রাম পরিমাণ মতো, ভিনেগার পরিমাণ মতো, মাশরুম 4 থেকে 5টা, শশা কুচি আধা কাপ, লেটুস 1টা, ক্যাপসিকাম 1টা, গাজর কুচি আধা কাপ, লবণ পরিমাণ মতো, অলিভ অয়েল পরিমাণ মতো। আপনারা উপকরণ দেখে নিয়েছেন, এবার তাহলে আমরা ঝটপট তৈরি করে ফেলি চিকেন মেলোনেজ। শুরু করি। ওকে, যে জিনিসটা আমরা করতে যাচ্ছি চিকেন মেলোনেজ, এটা সাধারণত চিকেনের ব্রেস্টের মিট মানে হোয়াইট মিট দিয়ে হয়। তো আমি চিকেনটাকে প্রথমেই ফিলেটা বের করে নেওয়ার পরে আমি প্রথমে এটাকে একটু নাইফ দিয়ে একটু ওপেন করে নিলাম, যাতে একটু পাতলা হয় এবং যাতে তাড়াতাড়ি করে আপনার কুকটা হয়। তো জিনিসটা করার আগে আমি বিদেশে ইটালি অথবা ফ্রান্সের মেইন ইনগ্রেডিয়েন্টস যে কোনো কিছু করার আগে গোলমরিচ এবং লবণ, সল্ট অ্যান্ড পেপার মিক্স যেটা আমরা করি, সেটা হলো আমার কাছে এখানে আছে, এটা অলরেডি মিক্স করা। লবণ আর গোলমরিচ, হোয়াইট পেপার, রাইট। এক পার্ট গোলমরিচ এবং 2 পার্ট হলো আপনার লবণ। তো এটা আপনি একটু করে টস করে দিবেন। তো আমরা কি মিক্স করলাম? লবণ আর গোলমরিচ, সাদা গোলমরিচ। হ্যাঁ, তারপরে আমরা সরাসরি ময়দাতে দিয়ে দিব। ময়দাতে একটু হালকা টস করে নেওয়ার পরে ডিমের একটা ইয়ে তৈরি করব। সো এখানে মনে হয় আমার 2টা চিকেন ব্রেস্ট, 1টা ডিম ইনাফ, কুসুম সহ। তো এটার মধ্যে আমরা একটু সল্ট পেপার দিব। আচ্ছা, দেওয়ার পরে আমরা ডিমটাকে হুইস্ক করব। আর এই যে সাদা রুটির গুঁড়া, হ্যাঁ ব্রেড ক্রাম, যেটা এখন মনে হয় সব স্টোরে অ্যাভেলেবল। তো আপনারা এটার সাথে আমরা একটু ব্ল্যাক পেপার এবং সল্ট মিক্স করব এবং সিজন দিয়ে করব। আর আমার কাছে একটা ইয়ে আছে, সেটা হলো অরিগানো পাউডার, এটা আরেকটা ওই ড্রাই হার্বস। তো ওইটা আমরা একটু দিব। এটা ইটালি এবং মেডিটেরিয়ান সিতে অনেক মানে ওই সাইডে খুব ইউজ করে আর কি অরিগানোটা। আচ্ছা। তো এটা আমরা মিক্স করার পরে তারপর আমাদের চিকেনটা এক্সট্রা ফ্লাওয়ারটা আমরা ঝরিয়ে নিয়ে ডিমের মধ্যে ভিজিয়ে আমরা আবার ব্রেড ক্রামে দিব। আমি কি এই ফাঁকে আপনি তেল গরম করতে পারেন, রাইট? এটাতে আমার মনে হয় ওইটাতে বড় জায়গা বেশি। মানে ডুবা তেলে হবে তো না? হ্যাঁ, ডুবো তেলে হবে।
সবকিছুতে আমরা টেস্টটা পাবো গোলমরিচ, আর অরিগানো, হ্যাঁ, লবণ আর ব্রেড ক্রাম ফ্লাওয়ার, আপনি এগুলো তো এই আছে। পর্যন্ত যত কিছু করেছেন সবকিছুতে লবণ আর গোলমরিচটা দিয়েছেন। তেল গরম হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা ফ্রাই করে ফেলি। ফ্রাই করে ফেলবো। তেলকে ভয় পেলে হয় না, আস্তে আস্তে করতে হয়, আস্তে আস্তে ছেড়ে দিবেন। দেওয়ারও একটা টেকনিক আছে, টেকনিক আছে, আপনি আস্তে করে ছেড়ে দিলে কখনো আপনার তেলটা স্প্ল্যাশ ছিটবে করবে না। হ্যাঁ, আমাদের যেহেতু এটা ফার্মের মুরগি, হ্যাঁ অনেক জলদি হয়ে যাবে। আর জলদি হয়ে যাবে, আর আমি পাতলা করে একদম দিছি। পাতলা করে দেওয়া। তারপর ওটা থেকে আমরা তারপরে আমরা যে জিনিসটা এখন করব, যে আমাদের করতে হবে যে টমেটো ভিনেগ্রেটটা তৈরি করতে হবে। তাহলে সেই আমরা করে ফেলি। হ্যাঁ, সেই ভিনেগ্রেটের জন্য আমরা সাধারণত আমরা আপনার ওভেনে বেক করে নেই, টমেটো, অনিয়ন, গার্লিক এগুলো সব বেক করে নেই। তো আজকে আমরা শুধু এখানে সতে করেই এই ভিনেগ্রেটটা তৈরি করে ফেলতে পারবো। তো আপনি এটার দিকে একটু হালকা আছে করতে থাকেন, আমি এখানে আমি অলিভ অয়েল দিয়ে করি, স্বাস্থ্যসম্মত। তো অলিভ অয়েল দিই এখানে।